এখানে সহ অনেক বাপ আছে, পুত্রবধূ যদি তার ছেলের সাথে কথা না কয়, উনি যেভাবে হোক ছলে বলে কৌশলে বড় ছেলেরে দিয়া প্রয়োজনে পুত্রবধূর তালাকের ব্যবস্থা করবে, এরপরও তিনি তার ছেলের সাথে কথা বলায় ছাড়বে। বনে জামাইয়ের লগে আপনি বাপ, আপনার দায়িত্ব আপনার ছোট ছেলেকে বলবেন খবরদার বড় ছেলের বউর সাথে তোর কোনো কথা নাই। এমন বাপ নাই, এমন বাপ নাই। বড় ছেলেটা বিদেশ চলে গেছে, ডেলি 4 বার ফোন দেয়, তোর বউ যে দেমাকসি, আমার সুডু ফোলার সাথে কথা কয় না, আমার মাইজা ফোলার সাথে কথা কয় না, আমার মাইয়ার জামাই এলে তোর বউ সামনে যায় না, তোর বউ কোনে জমিদারের জি বলে না, বলে না। তাহলে আসতে আছেন কেন? এখন মুখ বন্ধ করে আছেন কেন? দেবরের সামনে বাবি যাওয়া এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? বিশ্বনবী বলেছেন দেবর হইল মালাকুল মউতের মতো, মালাকুল মউতকে যেভাবে ভয় পাও দেবরকে সেইভাবে ভয় পাও, কারণ দেবর যেখানে শয়তান ফুসিং মারে সেখানে। আর আমাদের দেশে গান বানাইছে, আমাদের দেশে গান বানাইছে কয় স্বামীর চাইতে দেওরা ভালো। এমন গান নাই, এমন গান নাই। যেই মহিলা এই গান গায় তার জুতা দিয়ে পিড়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার। কারণ স্ত্রীদের জন্য স্বামীর চাইতে ভালো পৃথিবীতে আর কেউ। আর গান গাইতেছি স্পষ্ট, এই গান আপনারা শোনেন নাই? গানের কলি কি? স্বামীর চাইতে দেওরা ভালো, এমন গান নাই তো। নবীজি বলেছিলেন আশের ও হিকমা, কবিতার মধ্যে অনেক লাইন আছে যেগুলো তোমাদেরকে জ্ঞান দিবে। আর আমাদের বাংলাদেশে কবিতা দিয়ে আমাদের ইমানের 12টা বাজায়। এমন কবিতা নাই? যেমন ছোটবেলা কবিতা পড়ছিলেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। আর এখনকার কবিতা আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। কি সাজে? আমাকে নিয়ে অনেকে ভয়ে আছেন যে কোন পেস লাগে, আমি পেস লাগাইতে আসি নাই, কথাটা বুঝেন। আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। আমি আপনাদের কাছে জানতে চাই, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল যদি তন্ন তন্ন করে খুঁজা হয়, কয়টা গোড়ার ডিম পাওয়া যাবে? কয়টা গোড়ার ডিম পাওয়া যাবে? তাহলে বুঝা গেছে কবিতা যিনি লিখছেন নিঃসন্দেহে 1 পোটলা গাঁজা একসাথে টান দিয়ে তারপরে এই কবিতা লেখা হয়েছে। আবার যারা বুদ্ধিজীবী তারা আমাদেরকে গল্প লেখা দেয়, কয় শিয়াল মামার গল্প। কি মামার গল্প? তা আপনাদের কাছে জানতে চাই, শিয়াল যদি আমার মামা হয় তাহলে আমার মা শিয়ালের কি হয়? কথা বলে না। তাহলে আমার নানাকে, আমার নানাকে যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা আমাদেরকে শিয়ালের বাগিনা বানাতে চায়। আমরা শিয়ালের বাগিনা নই, আমরা হলাম আসাদুল্লাহি গালিব। আমরা বাঘের বাচ্চা হতে চাই, আমরা শিয়াল হতে চাই না। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেছেন আল কালাম ও হিকমা, অনেক কবিতায় আছে তোমাদেরকে হিকমত শিখাবে, জ্ঞান শিখাবে। যাই হোক, বলছিলাম নারীদেরকে পূর্ণ পর্দা শিখাবার দরকার আছে না নাই? এই কথাটা এভাবে বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে দেবরের সামনে যাবে না, যাবে না। শ্বশুর যায় না পুত্রবধূরে আনতে, বড় ওই যে ছেলেটা বিদেশে আছে, চ্যাংরা পোলা কলেজে পড়ে, কয় যা সিএনজি ভাড়া করে তোর বাবিরে যায় লই আয়। আর হেতেও এমন লুচ্চা টাইপের, বাপসাপ কি মনে হয় যেন এটা বাবি না, এটা তার বউ। এরকম নাই তো? এক জায়গায় ওয়াজ করলাম যে ভাইজান নারীদেরকে ঘরের কাজে সহযোগিতা করবেন। কয়দিন পরে একজনে আমারে ফোন করে কয়, হুজুর আপনি ওয়াজ করছেন নারীদের ঘরের কাজে সহযোগিতা করার জন্য, এখন দেবর বাবির পিছে পিছে রান্না করে চলে যায়। হেতেরে জিজ্ঞাসা তুই এনে কেন? কয় মোল্লা নাজিম বলছে নারীদের সহযোগিতা করার জন্য, এর জন্য বাবিরে সহযোগিতা করি। এরকম বেয়াদব নাই? বাবি রুটি বানায় রান্না করে, হেতে পিছে পিছে চলে যায়। আবার কিছু কিছু আছে আমাদের মধ্যে অন্যরকম সম্পর্ক, এরকম বলে না। কষ্ট পাইয়েন না, যারা বাপ আছেন আপনার দায়িত্ব
পুত্র বধূকে আপনি হেফাজত করবেন, আপনার ছেলেটা বিদেশে আছে, এটা আপনার দায়িত্ব। আপনার ছোট ছেলের সাথে আপনার বড় ছেলের বউ কথা বলতে, তবে ননদের স্বামীর সাথে পারবে। এইটা না করলে তো এক ওয়াজ শুনতাছে, মগর এইটা মানতে রাজি না। যাইয়াই কইব, এই আমার মেয়ের জামাই এলো, তুমি যাইয়া সামনে যায় খাওয়াইলা না বেডি, বলেন না? বলে না? আমাদের দেশে নাই? আমি দেখছি আলেম ফ্যামিলি এই অবস্থা। পর্দার ব্যাপারে কোনো কনসিডার নাই। কোনো বন্ধু বান্ধব আপনার বউ দেখতে পারবে না, খবরদার। এটা হালাল না হারাম? হালাল না হারাম? 3 নাম্বার, প্রতিটি নারী, প্রত্যেকটা মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না? কি শিক্ষায়? আরো জোরে বলে। শিক্ষা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? পৃথিবীর কোন ধর্মে শিক্ষা গ্রহণ করা ফরজ না। প্রত্যেকটা ধর্মে, আমি এটা নিয়ে অনুসন্ধান করেছি, প্রত্যেক ধর্মে লেখা আছে কিছু লোকেরা শিক্ষা গ্রহণ করলেই তাদের ধর্ম চলে যাবে। শুধুমাত্র ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম নারী পুরুষ সবার উপরে শিক্ষাকে ফরজ করে দিয়েছে। বিশ্বনবীর উপর আল্লাহ ওহী নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুসলিমিন এই শব্দের ভিতরে মুয়ান্নাস আছে। নবীজি বললেন প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা এটা নফল। এটা কি? এজন্য আপনি তাদেরকে এটা শিখার ব্যবস্থা করে দিবেন। 4 নাম্বার, নারীদের তালিম তারবিয়তের ব্যবস্থা করবেন। রাজি নাই? রাজি নাই? একটা রুম আপনার বাড়িতে আলাদা করে দিবেন। এই রুমটা নারীদের জন্য খাস। এখানে নারীরা নামাজ পড়বে, নারীরা তালিম করবে, তারবিয়ত শিখবে। কারণ তালিম তারবিয়ত ছাড়া একটা জাতিকে আপনি কখনো হেদায়েতের রাস্তায় রাখতে পারবেন না। তালিম তারবিয়ত কি জিনিস আপনি দেখেন, আমি একটা হাদিস বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়, মা আয়েশার বয়স ছিলেন মাত্র 3 দল হয়েছে। এক দল কয় 9, এক দল কয় 6, আরেক দল কয় কোনোটা কমু না। 6 বছর বিয়ে হয়েছে। কয় বছর? 6 বছরে বিয়ে হয়েছে আমার ভাইয়েরা। 9 বছরের সময় বিশ্বনবীর ঘরে চলে গেলেন। মা আয়েশার বয়স যখন 18 হলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির সান্নিধ্যে মাত্র 9টা বছর কাটাইলেন। সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসা হয়ে গেলেন আমাদের মা আয়েশা। হুজুর আমি ঠিক বলি নাই? মাত্র কয় বছরে? কথা আসতে বলে কয় বছর? মাত্র 9 বছরে লক্ষ লক্ষ হাদিসের উস্তাদ হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু হুরায়রা বলেন, মা আয়েশার ব্রেনটা এমন ছিল, তিনি একবার যে হাদিসটা শুনতেন জীবনে কোনোদিন ভুলে যেতেন না। এমন হাদিস, এমন মাসালা আছে যেটা মহিলা সাহাবারা বিশ্বনবীর কাছে ডাইরেক্ট বলতে লজ্জা পাইতো। সেজন্য মাঝখানে আল্লাহ নারীদের উস্তাদ মা আয়েশাকে বানায় দিলেন। সেজন্য আপনার নারীটা, আপনার বিবিটাকে তালিম আর তারবিয়ত শিক্ষা দেন। মাসালা জানার জন্য কারো কাছে যাওয়া লাগবে? রাজি নাই? রাজি নাই? তাদেরকে আপনি বাংলা কিতাব যেগুলো দরকার, আপনি মাসালার কিতাবগুলি এখানে কিনে দেন। কিছু তাফসির আপনি সেখানে দেন। একটা রুম আপনার পয়সা আছে আলাদা করে দেন এবং ঘোষণা দেন, এই পাড়ার প্রত্যেকটা মেয়ে আমার এই ঘরে আসবে, এখানে নারী নারীরা তালিম করবে, তারবিয়ত শিক্ষা দিবে। বোরকা কিভাবে পড়তে হয়, বোরকা কিভাবে খুলতে হয়, হায়েজ নেফাজের সময় কিভাবে অপবিত্র হয়, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, তারা শিখবে। এতে বরকত হবে কি হবে না? আমার বন্ধুগণ, এই জন্য তালিম তারবিয়ত শিক্ষা দিতে হবে। 5 নম্বরে, প্রতিটা স্ত্রী, প্রতিটা মায়ের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীর দরবারে যায় বলতাম, হুজুর আমরা অসুস্থ। আল্লাহর নবী নিজের হাতে আমাদেরকে চিকিৎসা করতেন। আমার মাথার উপরে, আমার পিঠের উপরে হাত দিয়ে নবীজি বলতেন, আজহিবিল বাস
রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউক। আল্লাহর নবী এটা পরে দোয়া করে দিতেন, আমাদের রোগ আল্লাহ ভালো করে দিত। আর আমাদের দেশে বেগানা হুজুর, মহিলা যায় কয় একটু দোয়া করে দেন বাপজান, হেবড়া এভাবে ফুচ্চা ফুচ্চা নিচে ফুচ্চা ফুচ্চা দোয়া করে। এরম লুচ্চা নাই বাংলাদেশে, আছে না নাই? কয়দিন আগে এতদিন জানতাম বাবা, এখন হয়ে গেছে আম্মা বাবা। কি বাবা? কয়দিন আগে দেখলাম মহিলা গদ্দিনিসিন পীর। মহিলা কি পীর? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? যারা এদের কাছে যায় তারা মূর্খ, তাদের এলেম বলতে কিচ্ছু নাই। আমার বন্ধুগণ বলতেছিলাম চিকিৎসার ব্যবস্থা, পুরুষ যে কত নির্মম। কিছু পুরুষ আছে, সব না। বউটা যদি রাতের বেলা দুইটা কাশ দেয়, সিল্লান দিয়ে এই তুই হুকুর হুকুর করস কেন? এরকম বেয়াদব স্বামী আপনাদের এলাকায় নাই। অথচ একবার চিন্তা করে না এই নারীটা সংসারের জন্য কত কষ্ট করে কি করে না? আমার বোনটা, আমার মেয়েটা, আমার পুত্রবধূটা, আমার বিবিটা ফজরের নামাজ থেকে শুরু করে খাটাখাটনি। ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মহিলারা, ওযু কইরা আমার বাবারা নামাজ পড়া ঠান্ডা পানি দিয়া 10টা 20টা হান্ডি পাতিল দৌত কইরা, আবার সকালবেলা ঠান্ডা পানি দিয়া হাত দিয়া নাস্তা বানায়া খাওয়ায়া, আবার পাতিলগুলা ঠান্ডা পানি দিয়া দৌত করে, আবার দুপুরে খাওয়ায়, আবার দুপুরে দৌত করে, আবার বিকালে নাস্তা খাওয়ায়, বিকালে দৌত করে, আবার রাতের বেলা খাওয়ায়া, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা পানি দিয়া সারাটা দিন কাজ কইরা ঘুমাতে যায়। একটু ঠান্ডা লাগে চিকিৎসা করে না, বরং উল্টা ধমকি দেয়। এমন ডাকাত মার্কা স্বামীও আমাদের বাংলাদেশে আছে না? না, তুমি একদিন কাজ করে দেখো কাজ কত মজা। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 15 বছর বিশ্ব নবীর সাথে ঘর সংসার করলাম। নবীজির সাথে আমার সম্পর্ক ছিল এমন, আমি যখনই কাজ করতাম নবীজি বাইরে থেকে আসতো, আমাকে একা কাজ করতে দেয় নাই, আমার কাজেও নবীজি সহযোগিতা করত। আর আমাদের দেশে কাজ দেরি হইলে ডাইরেক্ট তালাকে চলে যায়। আর তালাক তো বউরে দিলে হইতো, তালাকের নমুনা কি? কয় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরও তালাক। তো বেয়াদব তুই কি হ্যাঁ নানিরে বিয়ে করছিলি নাকি? এমন বেয়াদব নাই। আবার তালাক দেওয়ার সময় দেয়, এরপরে হুজুরদের পিছে পিছে ঘুরে, এরকম নাই তো? আর তখন কয় হুজুর আহারে একটা ছেলে আছে, হুজুর একটা মেয়ে আছে, এতিম হয়ে গেছে, এখন কি করবো? তো তুই গু খা। এখন কি করবা? তোমার আগে মনে ছিল না। তালাককে আল্লাহ অপছন্দ করেন, এই জন্য আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতাইন, মাররাতাইন বলা হয়েছে এখানে। আর এতে ডাইরেক্ট টু ডাইরেক্ট, অ্যাকশন টু অ্যাকশন। কয় তোরে তালাক, তোর নানি পর্যন্ত তালাক। এরকমের বেয়াদব নাই? আছে না নাই? বিবির চিকিৎসার ব্যবস্থা করো। কথাগুলি গুরুত্বপূর্ণ। আপনার ঘরে যদি গর্ভবতী মহিলা থাকে, আপনার দায়িত্বের মধ্যে পড়ে যায় ওই মহিলার আপনি সেবা করবেন। আর আমাদের দেশে যত কাজ সব গর্ভবতী মহিলার উপরে চাপায় দেয়, এমন শাশুড়িও আমাদের বাংলাদেশে আছে না? না, শাশুড়িদের নমুনা কি? নিজের মেয়ে যদি রান্না করতে যাইয়া 10টা ভুল করে একটা রান্নায়, মায় হাসি দিয়া কয় অসুবিধা নাই, শিক্ষা ফেলাইব, বলে না? কথাটা আবার রিপিট করি, নিজের আপন মেয়ে যেটাকে পেটে নিছো মায়েরা, নিজের মেয়ে যদি একটা তরকারি রান্না করতে যায় 10টা ভুলও করে, উনি হাসি দিয়া কয় আস্তে আস্তে শিক্ষা ফেলাবে। কিন্তু পুত্রবধূ যদি একটা রান্নায় একটা ভুলও করে, হইনি জি বাপের বাড়ি থেকে কি শিখাইছ? বাস্তব না অবাস্তব? এই শাশুড়ি জীবনে কোনোদিন পুত্রবধূর হাতে কি বলে খেদমত পাওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? আমার শাশুড়ি যারা আছে, আমার মায়েরা শুনে রাখো, পুত্রবধূটাকে যদি নিজের বিবির, নিজের মেয়ের জায়গায় বসাতে পারো, পুত্রবধূটাকে যদি নিজের মেয়ের জায়গায় বসাতে পারো,
আমি গ্যারান্টি দিলাম এই পুত্রবধূ সারা জীবন তোমার পেশাব পায়খানা পরিষ্কার করবে, তোমাকে ছেড়ে চলে যাবে না। আপনারা তো একতরফা দোষ দেন যে পুত্রবধূ শাশুড়ির খেদমত করে না। আমি এখানে অনেক বড় আলেম বসা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, মা বাপের খেদমত করে না, এই অপরাধে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন না। কারণ পৃথিবীর কোন পুত্রবধূর উপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ফরজ নয়। প্রত্যেক ছেলে মেয়ের উপরে তার নিজের মা বাবার খেদমত করা ফরজ। পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করে, এটা তার নৈতিকতার অভাব। নৈতিক দায়িত্ব করতে হবে, কিন্তু এটা ফরজ না। ফরজ হইল নিজের ছেলে মেয়ের উপরে, শুধু ছেলে নয় মেয়েদের উপরেও ফরজ। আল্লাহ কোরআনে বলছেন, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেক ছেলে মেয়ের উপরে, প্রত্যেক সন্তানের উপরে মা এবং বাবার কি করতে হবে? খেদমত। তো আমরা বলি ইহসান করতে হবে। ইহসান আর খেদমতের মধ্যে পার্থক্য আছে। খেদমত মানে হলো সাময়িক চাহিদা মিটিয়ে দেওয়া, আর ইহসানের মানে হলো যাবতীয় সকল চাহিদা মিটিয়ে দেওয়া। সুবহানাল্লাহ আসে নাই? ইহসান কারে কয়? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলা মা বাপ সন্তানের প্রতি ইহসান করছে, সেই ইহসানটা হলো পেশাব পায়খানা করার পরে পরিষ্কার করছে কি করে না। আর এখানে আল্লাহ ইহসান বললেন, তোর বাপটা বুড়ো হয়ে গেছে, পায়খানা কন্ট্রোল করতে পারে না, কম্বল ভিজায় ফেলে, কম্বলে পেশাব করে, বিছানায় পেশাব পায়খানা করে, তোর উপরে ফরজ মা বাপের পেশাব পায়খানা পরিষ্কার কর। বাপটা বুড়ো হয়ে গেছে, পৃথিবীতে লজ্জা ছেলে মেয়ের কাছে কিচ্ছু নাই। আপনার পুত্রবধূ আপনার নিচের নাভির নিচের পশম পরিষ্কার করতে পারবে না, কিন্তু আপনার নিজের ছেলে মেয়ে হাজারবার পারবে, কোনো বাধা নেই। কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝাইতে পারি নাই? আপনি অচল হয়ে গেছেন বিছানায়, উঠতে পারেন না, হাঁটতে পারেন না। 40 দিনের উপরে গেলে পরে আপনার শরীরটা নাপাক হয়ে যাবে, বুড়া মানুষ। আপনি নিজে ব্লেড হাতে নিয়ে নাভির নিচের পশমটা, বগলের নিচের পশমটা পরিষ্কার করতে পারেন না, এটা কি আপনার পুত্রবধূ করতে পারবে? কিন্তু আপনার নিজের ছেলে নিজের মেয়ে করার ভিতরে কোনো বাধা নেই। আমি বুঝাইতে পারি নাই? আর এই যে পরিষ্কার করে দিচ্ছে, আপনি পায়খানা করে দিছেন, পেশাব করে দিছেন, পরের মেয়েটা ধরবে না, কিন্তু আপনার ছেলে আপনার মেয়েটা ধরবে। শুধু ধরবে না, ও যুবকেরা যাদের মা বাপ বেঁচে আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, যদি বুড়া বয়সে মা বাপ থেকে যায়, তাদের প্রতি তুমি ইহসান করবা, তাদের যাবতীয় প্রয়োজন তুমি মিটায় দিবা। পেশাব পায়খানাও যদি করে দেয়, নিজের হাতে পরিষ্কার করে দেওয়া লাগবে কি লাগবে না? বুখারীর হাদিস কিতাবুল মাগাজি, একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে আপনি সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, আমারও মন চায় জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব, শহীদ হব, জান্নাতে যাব, কিন্তু সমস্যা আমার মা আমার ঘরে অসুস্থ। নবীজি বললেন, মায়ের কাছে চলে যাও, সেখানে জিহাদ করো। ইবারতের অর্থটা ঠিক এই রকম, মায়ের কাছে চলে যাও, সেখানে জিহাদ করো। নবীজি বলতে পারতেন, যাও সেখানে যে খেদমত করো। নবীজি বলেন, তোমার জিহাদ তোমার মায়ের কাছে, কারণটা কি? কারণটা হলো জিহাদের ময়দানে রক্ত গরম, তরবারি নিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া এটা মামুলি ব্যাপার। ইমানের তেজস্বতার কারণে আপনি সেটা করবেন, কিন্তু ডেলি 3 বেলা বুড়া মা বাপের পেশাব পায়খানা পরিষ্কার করা, এটা জিহাদের ময়দানে চেয়ে 1000 গুণ কঠিন। 1000 গুণ কঠিন না? এই জন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া রাহিরাম। তাহলে যেই কথাটা বলছিলাম, প্রত্যেকটা নারীর চিকিৎসার ব্যবস্থা করা লাগবে কি লাগবে না? আহারে, মার চিকিৎসা নাই, মায়ের চিকিৎসা নাই, বিবিটার চিকিৎসা করে না, বিবিটা গর্ভবতী, তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, এরকমের আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি বাস্তবতায় কথা বলি, আমাদের আলেম ওলামারা সব সময় বিপদে আপদে বিবিদের পাশে দাঁড়ায় থাকে। কিন্তু আর আমাদের দেশের অবস্থা কি জানেন?
একজন আমারে কয় হুজুর মন চায় বিবির পাশে দাঁড়ায়, বিবির কাজ করে দেয়, কিন্তু মা চাষিদের জন্য পারি না। কার জন্য পারে না? নাউজুবিল্লাহ, তো না বুঝে কইছেন কেন পারে না জানেন? কারণ কোন ছেলে বিয়ে করার পরে যদি বিবির কাছে সহযোগিতা করতে যায়, আমার দেশের মহিলারা কয় তে একটা মাইক্যা বেচ্চা, বলে না আপনাদের এই এলাকায় বলে না, অথচ বিবির কাছে সহযোগিতা করা এটা বিশ্বনবীর গুরুত্বপূর্ণ সুন্নত। আর কাজ করে দিলে কি বলে কয় বেচ্চা। এরকম মহিলা নাই। আবার গ্রামে কিছু মহিলা আছে, এরা হলো গ্রাম্য সিসি ক্যামেরা। কি এমনও মহিলা গ্রামে আছে, এই মাথা থেকে ওই মাথা সব খবর ওনার কাছে আছে, সব খবর। লোকেরা জনমের মতো ভয় পায়, লইয়া হাঁটতেছে। লোকেরা এই মহিলার সাথে কথা কইস না, বিপদে পড়া লাগবে। চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ওই মহিলার কাছে ফার্স্ট ডিভিশনে ফেল। বেডি অন্যায় করছে, চেয়ারম্যান মেম্বারে যায় কই মহিলা অন্যায় করছে, কয় মা ফসাই দোয়া চাই, বিচার করতে পারো না, তোরটা তুই বুঝ। কয় কেন? কয় চিনস্তা ইজ্জত শুদ্ধা সারখার করে ছাইরা দিব। এমন আছে না নাই? ওই হাদিস আজকে বললাম না, মাসনাদে আহমদে বর্ণনায় বিশ্বনবী বললেন, কেউ যদি কারো বাড়িতে চোখ তুলে উকি মারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি একটা বল্লম থাকে, আমি নবীর মন চায় বল্লম দিয়ে তার চোখ দুইটা জনমের মতো অন্ধ করে দেই। এরকমের উকি ঝুঁকি মারুন না লোক আছে না নাই? আছে। খবরদার। তাইলে আমার বন্ধুগণ বলতেছিলাম, প্রত্যেকটা মেয়ের নারীর চিকিৎসার ব্যবস্থা করার দরকার আছে না নাই? ছেলে অসুস্থ হইলে দৌড়ায় ডাক্তারের কাছে, কিন্তু মেয়েটা অসুস্থ হইলে ডাক্তারের কাছে যেতে চায়। এরপরে আমার বাবাগণ, 6 নম্বরে বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে একটা মহিলার যত রকমের নিরাপত্তা দেওয়া দরকার, আপনার সেটা দেওয়া দরকার আছে না না? যত রকমের নিরাপত্তা, এটা আপনার দায়িত্ব। এটা কার দায়িত্ব? প্রত্যেকটা পুরুষের দায়িত্ব। কুল্লুকুম রাঈন, সবাই কি দায়িত্বশীল। আর দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন কে? এরপরে 7 নাম্বার, মহিলার কাছে যদি টাকা থাকে, সে যদি হজে যেতে চায়, আপনি তাকে সহযোগিতা করবেন। অথবা আমাদের দেশে এটা নাই, মহিলারা যদি ঈদগাহে যেতে চায়, মহিলারা যদি মসজিদে যেতে চায়, মসজিদে যাক, এটা কিন্তু বলা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মহিলাদের জন্য ঘরটাই কি মসজিদ, উত্তম জায়গা, নিরাপদ জায়গা। কিন্তু তারা যদি যেতে চায় আর মসজিদের পাশে যদি তাদের জন্য আলাদা জায়গা থাকে, তাহলে যেতে কোনো বাধা নাই। এটা ব্যাখ্যা দিলাম না। এরপরে 8 নাম্বার গুরুত্বপূর্ণ সাবজেক্ট, নারীদের ঘরের কাজে সহযোগিতা করতে হবে। করেননি? এখন আসু করেননি? এত আস্তে কোন কেন? ঘর মুছাতে নাই, ঘর ঝাড়ু দেওয়াতে নাই। মা আয়েশা বলেন, বিশ্ব নবী নিজের ঘর নিজে ঝাড়ু দিয়েছেন। সুবহানাল্লাহ আসে না? আর আমরা নওয়াবজাদা নসরুল্লাহ, আমি হইলাম বক্তা, আমার ভাই হইল প্রিন্সিপাল, আমরা বুঝি বিবির ঘর ঝাড়ু দেব। আলহামদুলিল্লাহ, আমার প্রিন্সিপাল করে, আপনারা করেন? আমি করি, আমি ঘর মুছে দেই, আমি টেবিলটা মুছে দেই, এটা আমি করি। আলহামদুলিল্লাহ, এটা গর্ব করছি না, এটা আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই। আপনাদেরও করার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, তিনি বিবির কাজে সহযোগিতা করছেন। আর আপনি কোন জায়গার নওয়াবজাদা নসরুল্লাহ, বিবির কাজে সহযোগিতার বেলায় নাই, কিন্তু মাইরের বেলা এক্সপার্ট। মাইরের বেলা বৌমারুন্না লোক আজকের মাহফিল আয় না। বিবিদেরকে বলে দিয়ে যায়, মায়েরা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, দিনের বেলা যদি আপনার স্বামী আপনারে পিডায়, আপনি রাতের বেলা দরজা লাগায় ফিডাইবেন। কারণ কামাতা দিনু, যা করবে তাই প্রাপ্য। কেন বিবিকে পিটান? বিবিদেরকে নরম করে সফট করে বানিয়েছেন কে? আপনি তাকে বুঝাবেন, ওয়াইজুহুন্না, আপনি তার সামনে ওয়াজ করবেন। নিজে মানেন না, ওয়াজ করবেন কেমনে? আপনি নিজেরই তো ঠিক নাই। কিছু পুরুষ আছে বিবিরে ফাঁকি দিয়া 14টা ফরকিয়া, নাই তো। আবার কিছু কিছু প্রেমিকা আছে, ওই যেটার লগে প্রেম করছে হেডারে বিয়া করে না।
আরেকটারে করছে, এরপরও আগেরটা ভুলে নাই, হেতে SMS করে, ও জানু হেবড়ি কয় তোমার তো বিয়ে হয়ে গেছে, কয় বিয়ে করছি তাতে কি হইছে, এটা তো দুনিয়ার বউ, মা বাপের চাপে করে করছি, তোমারে জান্নাতে চাই। তো লুচ্চা বেটা জান্নাতে যাইতে পারলেন না, হেতিরে পাইতি তুই। মানে জান্নাত হেতের মামুর বাড়ি, হেতে লুচ্চামি করে, হেতের জন্য জান্নাত। জান্নাত কি লুচ্চাদের জন্য? জান্নাত কি চোরের জন্য? জান্নাত কি বাটপারের জন্য নাকি? জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাহ। আল্লাহ বলেন যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, তাদের জন্য জান্নাত আছে না। আর কি জান্নাত? মা লা আইনুন রাআত। নবীজি বলেন এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাত জীবনে কোনোদিন কেউ চোখে দেখে নাই। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? পৃথিবীর 5 স্টার 7 স্টার হোটেল যখন আমরা দেখি আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর কারুকাজ। আর আল্লাহর জান্নাত কত সুন্দর হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে জান্নাত কেমন সুন্দর হবে এটা যেমন আমরা জানি না, জাহান্নামটা কত ভয়াবহ হবে সেটাও কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জান্নাত হলো গোপন ফাঁদ, কি আযাব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ বলা হয় এমন গোপন গর্ত, যেই গর্তের ভিতরে কি পরিমাণ আযাব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য সকালে বিকালে বলতে হবে আল্লাহুম্মা আজিরিনা, আর জোরে বলেন আল্লাহুম্মা আজিরিনা মিনার নার। আমার বন্ধুগণ, তাহলে বিবিদের কাছে সহযোগিতা করব। 8 নাম্বার, রাজি আছে না নাই? যত কাজ আছে, ঘরে গেছেন, বিবি রান্না করতেছে, বাচ্চাটা পেশাব করে দিছে, বাচ্চাটা গোসল করতে চায়, আপনি গোসল করাইতে কোনো সমস্যা আছে? করাই দিবেন, এটা বিবির কাছে সহযোগিতা করবেন। 9 নাম্বার, প্রতিটি গর্ভবতী নারীর জন্য কাজ সহজ করে দিবেন। রাজি নাই? আল্লাহ নিজে সহজ করে দিছে, আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন। গর্ভবতীরা গর্ভ অবস্থায় যতদিন থাকে অতদিন রোজা রাখলে যত সওয়াব হবে, নবীজি বলেছেন আল্লাহ তাদের আমল নামায় তত সওয়াব দান করে দিবে। আর আপনি পুরুষ, আপনি স্বামী, আপনারও দায়িত্ব আছে তার কাজকে হালকা করে দেন। আপনার বোনটা, আপনার বিবিটা গর্ভবতী অবস্থায় পানি আনতে গেছে, 20 কেজি ওজনের কলস নাই নাই, পুরুষটা অবসর বসে আছে, কলসটা একটু ধরে না, আর মহিলাটা জিন্দা বাচ্চা পেটে নিয়া এখানে কেজি কেজি, আবার কলসের মধ্যে কেজি কেজি কষ্ট করে তারা ঘরের ভিতরে আনে, আইনা পানি আমাদেরকে খাওয়ায়, আর আমরা মজা মজা খাই, এরপরও পিডাই। এমন ডাকাইত মার্কা পুরুষ আছে না নাই? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে পোশাকটা আমি পরে আছি, এই পোশাকটা আমার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আছে। আমার দেহের একটা অংশ এই পোশাকের কাছে লুকায়িত নাই। লুকায়িত আছে নাকি? স্বামী আর স্ত্রী এমন হইতে হবে। আর এমন বিশ্বাস, স্ত্রী ঘরে গেলে স্বামী তার মোবাইল চেক করে, আবার স্বামী ঘরে গেলে স্ত্রী তার SMS চেক করে। এরকম নাই তো? কেন করা লাগে জানেন? কারণ বিবিকে আপনি ইসলাম শিখাতে ব্যর্থ হয়েছেন। আপনি আপনার বিবিটাকে ইসলামী আন্দোলনের জন্য ওয়াকফ করে দেন। আপনার বিবিকে আপনি সন্দেহ করার দরকার লাগবে না, কারণ সে তার নিজের নিরাপত্তার দায়িত্ব নিজে নিয়ে নেবে। 13 বছর হয়েছে বিয়ে করছি, একদিনের জন্য বিবির মোবাইলটা চেক করি নাই। একটাই কারণ আমি জানি আমার বিবি ইসলামী আন্দোলনের সাথে জড়িত। দৌড় দিলে কদ্দুর দিবে এটা আমার খাপে খাপে জানা আছে। সেম কারিগর। সুতরাং বিবিকে ইসলাম শিখান, বিবিকে আখিরাত শিখান, আল্লাহর ভয় ঢুকায় দেন। বিবিকে পাহারা দেওয়ার কোনো দরকার নাই। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? আর আপনি বিয়ার পরে এটারে শাড়ি পরাইয়া, আজকে ময়নামতি ফাস্টফুড, কালকা বিরুতি ফাস্টফুড, পরের দিন মায়ামি ফাস্টফুড, এরপরে মিয়ামি ফাস্টফুড, এরপরে স্বাধীন বাংলা রেস্তোরাঁ। স্বাধীন বাংলায় যাবেন, খানার দাম কম আছে, খানার মান ভালো। আমি মাঝে মধ্যে না, আমি প্রায় খাই, শুধু ফিরি। কারণ হুজুরদের কামে কি, আলহামদুলিল্লাহ আমার ভাই চমৎকার ভাবে এটা করেন, আমার ইসুফ ভাই এখানে আছেন। আমি ওইটা বলতে চাই না। আপনি আপনার বিবিকে নিয়ে যাবেন, তবে পর্দা সহকারে। কি সহকারে? আপনি আপনার বিবিকে কক্সবাজার নিয়ে যাবেন,
আপনি আপনার বিবিকে কুয়াকাটা সৈকতে নিয়ে যাবেন, আপনি আপনার বিবিকে নব থিয়েটারে নিয়ে যাবেন, আপনি আপনার বিবিকে ফাস্টফুডের দোকানে নিয়ে যাবেন, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু শর্ত হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা জাল জাহিলিয়াতিল উলা, পর্দা সহকারে নিয়ে যাবেন। কি সহকারে? পর্দা সহকারে নিয়ে যাবেন। তবে পৃথিবীতে যত স্পটের জায়গা আছে, শ্রেষ্ঠ স্পট হলো মক্কা মদিনা। কোথায়? আমার ভাইয়ের, আমি জীবনে যখন প্রথম গেলাম 2005 সাল, তখন আমি আরো বুড়া ছিলাম। কত বছর আগে? আমি যখন প্রথম গেলাম ছাত্র, তখন আমি আমার আবেগের কথা বলছি, আমি যখন তওয়াফ করতেছিলাম, চতুর্দিকে তাকায় দেই স্বামী স্ত্রী হাত ধরে ধরে আল্লাহর ঘর তওয়াফ করে আমি বলেছিলাম, আল্লাহ, এই দৃশ্যটা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি যদি বিয়ে করি, আমিও যেন আমার বিবিকে এখানে নিয়ে আসতে পারি। আল্লাহ ডাক কবুল করেছেন। কেন বলছি জানেন? স্বামী আর স্ত্রী আল্লাহর ঘরের ভিতরে ঢুকে, অর্থাৎ আল্লাহর হেরামে ঢুকে হাত ধরে একজন আরেকজনকে নিয়ে তওয়াফ করা, এর চেয়ে সৌভাগ্য স্বামী স্ত্রীর জন্য আর কিচ্ছু নাই। যারা স্বামী আছেন, আমি জানি এই গ্রামের লোকেরা খুব পয়সাওয়ালা। আমি আগে জানতাম দনুয়াখলা মানে হলো আদর্শ গ্রাম, এখন আদর্শ নাই, দনের খলাও আছে, টাকা পয়সার অভাব নাই। আপনি আপনার বিবিকে নিয়ে যান, ছেলে মেয়েগুলি নিয়ে যান, নিয়ত করে, ফোলা একটা অসুস্থ, শাহজালালের মাজারে নিয়ে ছেড়ে দেবো। কেন আপনি নিয়ত করেন? আপনি নিয়ত করেন, আল্লাহ, আমার বাচ্চা যদি আমার সুস্থ করে দাও, আমি বাচ্চাটাকে কাবা ঘরের সামনে নিয়ে ছেড়ে দিব। আপনি নিয়ত করেন, আমার বাচ্চাকে আমি মসজিদে নববীতে ছেড়ে দিব, আল্লাহ আপনার বাচ্চাকে সুস্থ করে দিবে। বিবির হাত ধরে ধরে তওয়াফ করেন, সওয়াব আছে না নাই? এই দৃশ্য। সুতরাং আমি অনুরোধ করে যাই, মেয়ে মহিলাদেরকে নিয়ে যাবেন। তবে এরপরে 10 নাম্বার, মা বোনদেরকে কিছু সম্পদ দিবেন। এরকম কাজটা জীবনে 10 টাকা বউর হাতে দেয় না, এরকম নাই তো? দিবেন, এটা কায়দা শিখাই দেই। মাসে অন্তত 500 টাকা দিবেন। 500 টাকা দিয়ে বলবেন, এটা তোমার হাত খরচ, এটা তুমি দান করতে পারো, সদাকা করতে পারো, ইসলামী সংগঠনকে দিতে পারো। তবে কিছু জমাইও অপচয় করো না, বিপদে বলে আমি তোমার কাছ থেকে আবার দান নেব। আপনি যদি এটা বলেন, অন্তত আপনার স্ত্রী মাসে অন্তত 100 টাকা সেভিংস করবে। কারণ তার মাথায় চিন্তা থাকবে, যে কোনো সময় আমার স্বামী আমার কাছে টাকা চাইতে পারে। দিবেন। আপনার অনেক জমি জমা আছে, 1 টুকরা জমি স্ত্রীর দিয়ে দেন, অসুবিধা আছে? দেয় না, বিশ্বাস করে না, কারণ মনে করে কবে আবার কবে আবার চলে যায়। আর মোহরানার কথা হুজুর বললেন, মোহরানা দেওয়া এটা নফল না সুন্নত? দেয় তো, নাকফুল দেয়। এক বুড়ারে জিগাই, মোহরানা দিছেন? ওই নাকফুল দিছি। চিন্তা করেন কেমন পাবলিক, কি দিছে? আরে ভাই, আমাদের দেশে মোহরানা না দিলে সমস্যা নাই, কিন্তু নাকফুল ছাড়া যদি বিয়া করতে যান, প্রয়োজনে বিয়ের আসরতে তুললে দিবে, এরপরও বিয়া হবে না। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? তো নাকফুল দেওয়া কি ফরজ? এটা কি মোহরানা? নাকফুল দেয়, এটা তো দেয় আর কি, এটা না দিলে। আর এই ওয়াজ আরেকদিন করছিলাম, নাকফুল যদি কোনো কারণে খুললা যায়, শ্বশুর শাশুড়িরা লাডি লইয়া যায়। কি লইয়া যায়? এই তো নাকফুল করলি কেন, আমার ফোলাটা মারা যাবে। মিছা কথা, ভুয়া কথা, এগুলার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, কিছু জমি জামা, কিছু সম্পদ স্ত্রীকে দিবেন, মাসে মাসে তাকে একটা পকেট খরচের টাকা দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে 11 নাম্বার, সকল ক্ষেত্রে নির্যাতন বন্ধ করবেন। মেয়ে হিসাবে নির্যাতন বন্ধ করেন। 2টা ছেলে আর মেয়ে ভাত খাইতে বসে, বড় মাছ বড় ডিমটা পোলারে দেয়, আর মাইয়ারে ছোটটা দেয়। অনেক ক্ষেত্রে ছেলেরে তরকারি দেয়, তরকারি কম, মেয়েরে দেয় না। এরপরে মেয়েটা কানতেছে, যে আম্মু আমারে দিবা না? এই থাপড়ায় দাঁত ফালাই দেব, পরের বাড়িতে যায় কি করবি, কম খা। নাই নাই। আরে বাবা, আপনি মেয়েটারই তো বেশি খাওয়াবেন, কারণ এই মেয়েটা স্বামীর বাড়িতে গিয়ে খানা নাও পাইতে পারে, এজন্য বাপ হিসাবে আপনি আগে থেকে খাওয়ায় দেন। ছেলেটা তো আপনার বাপে, আপনার বাড়িতে আছে, সে ভবিষ্যতে খাইতে পারবে কি পারবে না? ইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। ইজা বুশশিরা আহাদুহুম, যখন খবর দেয় তোমার তো একটা কন্যা সন্তান হয়েছে, চেহারাটা গোস্বায় কালো হয়ে যায়। এমন বেয়াদব মার্কা বাপ বাংলাদেশে আছে না নাই?
না, মেয়ে হিসাবে। বুখারীর সহিহ হাদিস, বুখারীর হাদিস আমার বাবারাম, নবীজির সামনে দিয়ে একজন সাহাবা বাজারে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, কোথায় যাও? সাহাবা বললেন, হুজুর বাজারে যাই। নবীজি বললেন, কেন যাও? বললেন, ছেলের জন্য জামা কাপড় কিনবো। আল্লাহর নবী বললেন, তোমার কি কোনো মেয়ে নাই? সাহাবা বলেন, হ্যাঁ হুজুর, আমার একটা মেয়েও আছে। আল্লাহর নবী বললেন, বাজারে যখন যাবা আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আর বাড়িতে যখন ফেরত যাবা আগে মেয়েকে দিবা, তারপরে ছেলেকে দিবা। মেয়ে আগে না ছেলে আগে? একটা কথা বলে যে আপনি যখন মরে যাবেন, আপনার ছেলেটা ব্যস্ততার কারণে বছরে এক খতম কোরআন আপনার জন্য দিতে পারবে না, কিন্তু মেয়েরা হাজারো ব্যস্ততার ভিতরে মরা মা বাবার জন্য এক খতম কোরআন প্রতি রমজানে পড়ে। কথা ঠিক বলি নাই? তাহলে বেশি খাওয়ানোর দরকার কাকে? মেয়েকে। কাকে? এরপরে আমার বাবারা ভাইয়েরা, বউ হিসাবে নির্যাতন। যতদিন পর্যন্ত যৌতুক বন্ধ করতে না পারবেন, নারী নির্যাতন বন্ধ হবে